ঈশ্বর তত্ত্ব জানিবারে পাই। কৃপা মানে কি না করে পাওয়া, কিন্তু দেখুন আমি অজ্ঞান অধম ছেলে মানুষ, আজ পর্যন্ত আমি তেমন কোনো কর্ম করতে পেরেছি বলে আমার নিজের প্রতি ভরসা নাই, যার ফলে ঈশ্বরের অহৈতুকী কৃপা আমার প্রতি বর্ষণ হবে। তবে আপনারা পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি কৃপা করে কিঞ্চিৎ কৃপায় অধমের প্রতি বর্ষণ করেন, তাহলে তো কৃষ্ণ কথা বলতে পারবো। তা না হলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনাতীত লীলা, বর্ণনার অতীত যে লীলা, এই লীলা বর্ণনা করে আপনাদের চিন্তা তথা মনে আনন্দ প্রদান করব। ও মাইরা, ভাগবত আসনে বসতে গেলে এখন চিনতে বসতে হয় আসনে। হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে গেলে এখন চিনতে আস্বাদন করতে হয়। আমি আপনাদের বলছি যে এই যিনি বসে বসে গল্প করছে একটু আমার দিকে ঘুরে দেবেন না, কে যে রাধে, আপনাকে বলছি, আপনাকে হাঁটছেন কেন? এখানে 10,000 ভক্ত সবাই আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে আপনি কি ঘটনা ঘটাচ্ছিলেন বুঝতে পারছেন? ভাগবত আসর কিংবা কীর্তন আসরে এসে যদি কেউ অন্যমনস্ক হয় কিংবা বাজে কথা কয়, তাহাকে মহা মহা অপরাধের ভাগী হতে হয়। আমি চাইব না যে আপনি নিজে অপরাধী হন, অন্যকে অপরাধী করুন। শান্ত সুষ্ঠ ভাব মধ্যে নিয়ে আপনি নিজে শ্রবণ করবেন, অপরকে শ্রবণ করার সুযোগ দিবেন, তবে লীলা ব্রেন্ডেছে হবে, তার আগে নয়। তাই জন্য মনটা এদিকে রাখতে হবে। দেখেন, আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন আপনাদের মাননীয় অতিথি সাহেব, অতিথি মহোদয়। তো দেখেন, আপনারা তার কথাগুলো শান্তভাবে শ্রবণ করবেন, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। দেখেন, এতক্ষণ যেনারা আপনাদের সম্মুখে এসে কথা বললেন, আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা একটা রাত্রি সময়ের মধ্য দিয়ে নিজেদেরকে অতিবাহিত করছি, তার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সম্মুখে উপস্থিত। তো তাই জন্য সেটাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জীবনে টিকে থাকার জন্য খুবই প্রয়োজন। আসলে আপনাদের সম্মুখে অনেক মূল্যবান কথা বলে গেলেন, আর আমাদের দাদা যিনি ঢাকা ভার্সিটির যে দলের সভাপতি হিসেবে এসেছেন, তার কথাগুলো আমাদের অনেক মূল্যবান, এবং তিনি আমাদেরকে আস্থা দিয়ে গেলেন। তিনি আমাদের সম্প্রদায়েরই মানুষ, তাদেরকে আমাদের খুব প্রয়োজন। তো তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, তারা যেন মানব সেবা করে নিজে কেমন ভাবে নিয়োজিত করতে পারে। জয় জয় নিতাই গৌর হরি। আর সত্যি কথা বলতে একটা কথা আমার খুব ভালো লাগছে, একটা বিষয় আমার খুব ভালো লাগছে, যে আমার এখানে এত ভক্তবৃন্দ পেয়েছি, আমার জীবন ধন্য যে অনেকটি কীর্তনে আসতে পেরেছি, আর এখানে বিষয় তারা এত সুন্দরভাবে শ্রবণ করছে। আমাকে কিন্তু খুব বেশি বলতে হয়নি আমার মায়েদের যে আপনারা শান্ত থাকুন, আপনারা একচিত্তে শ্রবণ করুন। ওনারা কিন্তু কীর্তন শুনবার জন্য এসেছে, এটা বোঝা যাচ্ছে। দাদা বেশটা একটু বাড়াবেন, দাদা জানি তাই সাউন্ড একটু বেশটা বাড়াবেন। এত সুন্দর করে শ্রবণ করছে, আর তারপরেও আমাদের
আমাদের যে সাউন্ড সিস্টেমে যে দাদা কাজ করছে, আসলে অনেক আগে আমার কীর্তনের শুরু থেকে এখান থেকে প্রায় আরো 12-13 বছর আগের কথা বলে, আমি যখন ফার্স্ট টাইম এসেছি কুড়িগ্রামে, এই সাউন্ড দিয়েই আমার এই কুড়িগ্রাম রংপুর এদিকে পদযাত্রা শুরু। আসলে ইনি এত সুন্দরভাবে সাউন্ডটা প্রসেস করেন, আমরা তখন থেকে ওনার খুব ফ্যান। আজকেও তাকে পেয়ে আমাদের খুব আনন্দিত, আমরা আনন্দ লাগছে, ভালো লাগছে। আগামীতে আপনারা চেষ্টা করবেন যেখানে হরিবাসর করেন আমার দাদাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য। আসলে প্রত্যেকটা কীর্তনিয়ার, প্রত্যেকটা কলা কৌশলীর প্রাণ হলো সাউন্ড। আমরা যদি সাউন্ডটা ঠিক পারফেক্ট না পাই তাহলে আমাদের আসলে পরিবেশন করতে অনেক প্রবলেম হয়। আমারও দাদা, আমি সকালেও যখন 4 ঘন্টা কীর্তন করে গেছি, 4 ঘন্টা উনি আমাদেরকে সময় দিয়েছেন, এখনো প্রথম থেকেই আছেন। হ্যাঁ, তো আশীর্বাদ করবে যেন এমনভাবে সাউন্ড দিয়ে তিনি হরিনামে কৃষ্ণ নামে সহযোগিতা করে যেতে পারেন। হৃদয় গৌতমানন্দ হরিবল, যারা দেশে ওমাইরা। এই দাদা সাউন্ডটার নামটা কি জানি আমার ঠিক, সাগর সাউন্ড, যারা দেশে সাগর সাউন্ড, যারা দেশে ওমাইরা। আপনাদেরকে একটা কথা বলে আমি লীলাটা শুরু করতে চাই। ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ লীলা, আর এখন আমরা যে লীলাটি স্মরণ করবো, আস্বাদন করব, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা, রূপ লীলা। এই অষ্টকালীন লীলার ভিতরে সবচেয়ে কঠিনতম লীলা হলো রূপ লীলা। রূপ মানে কি না? ভগবান দর্শন, ভগবানের চেহারা বর্ণনা। যে ভগবানকে দেখবার জন্য এত কিছু, এই যে ভগবানকে দেখবার জন্য এত কিছু আপনিও দেখেননি, আমিও দেখেনি। যাকে দেখে নাই 2 নয়নে, তার রূপের কথা আমি বলিব কেমন? বলতে পারেন না শ্রীকৃষ্ণের বর্ণ এমন, তার পরে এতটা চিহ্ন, চরণে এতটা চিহ্ন, এগুলো যদি বলে যাই তাহলে রূপ হবে? তাহলে রূপ লীলা কেন ভগবান করলেন, কেন রূপ দেখাইলেন, তত্ত্ব কি? শাস্ত্রে বলছে ঈশ্বরের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরগোপ তার স্বরূপ, গোপবেশ বেণুকর, নব কৈশোর নটবর্ষা, নরলীলার হয় দাদা মেঘবাণী একটু বলেন দাদা। শ্রীকৃষ্ণের যতেক খেলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্ব উত্তম নরলীলা। নর শব্দে মানুষ, নর গোপু তার স্বরূপ, এই মানব দেহ তার স্বরূপ, গোপ বেশ বেণুকর, নব কৈশোর নটবর শ্যাম, নরলীলার হয় অনুরূপ। তাই জন্য ভগবানের রূপের মধ্য দিয়ে আমার স্বরূপটাকে চিনতে হবে, ভগবানের রূপের মধ্য দিয়ে আমার স্বরূপটাকে জানতে হবে। দেখেন, ভগবান বাইরে থাকে নাই, ভগবান থাকে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে। পরমাত্মারূপী ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের ভিতরে বিদ্যমান। প্রাণ বায়ু রূপে তিনি আমার ভিতরে আছেন। একবার যায়, একবার আসে, একবার যায়, একবার আসে, একবার যাবে আর আসবে। আমার কথা নয়, গানটা আমি প্রায় গাই, খুব ভালো লাগে। আমার বাংলাদেশের সাধক লালন সাইজি তার গানের মধ্য দিয়ে বলে গেছে। তো সেই গানটি গাইতে গাইতে আজকে আমি লীলায় প্রবেশ করতে চাই। গাইব? শুনতে চান আপনারা? গাইব? আচ্ছা, কে কে শুনতে চান না একটু হাত তুলুন তো। জানি না, তাহলে কীর্তন আপনারা কি কান দিয়ে শুনছেন? আমি বললাম কে কে শুনতে চান না হাত তুলুন, আপনারা তুলে দিলেন। তাহলে কি শুনছেন? এই জন্য কীর্তন কান দিয়ে নয়, কীর্তন মন দিয়ে শুনতে হয়। চলো, সেই সাইজি বলল খাঁচা ভিতর